গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 9:45। তো সকালে 9:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইদিকে দেখো সাইরি স্কুল চলে গেছে, সাইরিকে স্কুল পাঠিয়ে দিয়ে এদিকে দেখো এখন আমার অনেক কাজের পুজো দিয়ে নিয়েছি আমি আগেই। তো সাইরি যেহেতু দেরি করে লেট করে উঠেছে, তো ও থাকতে থাকি আমি স্নানটা করে নিয়েছিলাম, তারপর পুজো দিতে চলে গেছিলাম। তো এদিকে দেখো বিছানাটা উঠানো হয়নি এখন পর্যন্ত। তো এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছাবো, ঘরটা টুকটাক গুছিয়ে চলে যাব পার্লারের জন্য। তারপর ঘরে আবার 1-1:30টার সময়, শাড়ির ছুটি হবে 1:30টার সময়, 1টার সময় আবার ঘরে চলে আসবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটাকে দেখতে থাকো। দেখো এই যে এইগুলো বেকিং পাউডার, বেকিং সোডা, কালকে মা বাড়িতে গিয়ে ফুচকা বানিয়েছিলাম, তো সেই জন্য এগুলো নিয়ে গিয়েছিলাম। তো এগুলো বিছানার উপরে রেখেছি, শাড়ির ব্যাগের ভিতরে ছিল। স্কুল যাওয়ার সময় এটাকে আমি বের করে নিয়েছিলাম। তো চলো এটাকে এখন রেখে দিই। স্কুল যাওয়ার টাইমে এতটা মানে দৌড়দৌড়ি লেগে যায় বলার মতো না। তারপর দৌড়দৌড়ি সব বিছানাটাই উঠাইনি, ফার্স্টে আমি স্নান করে চলে গেছি পুজো দিতে। ও যাওয়ার পর জানি পরে দেরি হয়ে যাবে, এই জন্য আমি পুজোটা দিয়ে নিয়েছি। এখন বিছানা ওঠাবো, একটু টুকটাক কাজ করবো, বাস শেষ হয়ে যাবে। তো গাইজ সাইডি স্কুল যাওয়ার পর একদম একা হয়ে যাই। তাও ঘরের কাজ বাজ করতে করতে সময়টা যায় গিয়ে বোঝা যায় না। আগে যখন ঘরে একা থাকতাম, যখন আমার পার্লারটা ছিল না, তখন একটু বোরিং লাগতো। ওর কথা বসে বসে ভাবতে থাকতাম ও কী করছে স্কুলে। যত হোক মাদের একটা চিন্তাই আলাদা থাকে। আর এখন যেহেতু সকালে উঠে কাজ বাজ শেষ করি, পুজো দিয়ে তারপর ছুটে চলে যাই নিজের কাজের জায়গায়, তো টাইমটা এমনিতেই পাস হয়ে যায়। আর এটা বলতে পারো আমার পার্লারের জায়গাটা আমার শখ, আমার একটা স্বপ্ন। দেখি আগে কি করতে পারি। দেখো গাইস, কমপ্লিট আমার বিছানা গুছানো। এখন দেখো একটু কাপড় চোপড় রয়েছে, এগুলো ভাঁজ করে নিব, বাস। গাইস দেখো এদিকে আমার তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। কাপড় আঁচল এগুলো গুছিয়ে নিয়েছি, স্কার্ফটা রেখে দিয়েছি আমি নিয়ে যাব। তো ওইদিকে দেখো পুরো কমপ্লিট ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, কিন্তু কি করব, ফুল নেই যেহেতু, খালি দিতে হয়েছে, বাজার থেকে আনতে ভুলে গেছিলো। তো এদিকে দেখো শাড়ির খেলনা জিনিসগুলো এদিকে ছড়িয়ে রেখে দিয়েছিল, আমার ছাকনি নিয়ে দেখো খেলছে। তো এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, উঠাইনি যেহেতু ও এসে আবার খেলবে। আর দেখো ওই ব্যাগটা রেখেছি, আজকে আবার কাপড় নিয়ে যাব ঘরে গিয়ে, মামা বাড়িতে গিয়ে ওখানে গিয়ে কাপড়গুলোকে আমি ধুয়ে দেবো। এখানে না, তো গাইস ওইখানে ধোয়ার কারণ হলো একদম উপরে বেশি যেতে হয় না, একতলার উপরেই বাস সেইটা উঠে ছাদের উপরে মেলে দেওয়া যায়। আর এখানে আমার কি হয়, ধুয়ে নিয়ে আবার উপরে 3তলার উপরে যেতে হয়, ওইটা একদম আমার আলসি লেগে যায়, একদম ভালো লাগে না, পায়ে ব্যথা উঠে যায় একদম। সেই জন্য আমি কী করি, এখন থেকে ওইখানে যেহেতু সারাদিন কেটে যায়, সেই জন্য ওইখানে কাজগুলো করে নিই, কাপড়গুলো ধুয়ে দিই, বাদ বাকি আর কিছু না, ধুয়ে মেলে দিই, একদম শুকিয়ে যায়, তারপরে আবার রাত্রেবেলা নিয়ে এসে পড়ি। তো বলো এটাই তো ভালো, তাই না? তো চলো এখন আমি রেডি হয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। গাইস দেখো এসে দোকানে পার্লারের মধ্যে ধূনাবাতি দিয়ে দিয়েছি, দানিয়া ঝাড়ু টাড়ু মুছে টুছে সব ডাস্টিং করে রেখে দিয়েছিল। তো দেখো আর দরজাটা আজকে মুছবো, বাইরের দরজাটাকে নোংরা হয়ে আছে, ধুলোবালি রাস্তা দিয়ে পড়ে। তো ওইদিকে দেখো ঘরে যাওয়ার সময় রেলগেটটা পড়েছিল, আর এতটা ভিড় ছিল বলার মতো না, মনে কত 10-15 মিনিটের মতো বসে আছিলাম এখানে। এদিকে দেখো ঘরে এসে যে মাছের ঝোল করে নিয়েছিলাম, এই যে মাছ এনেছিল ঘরে এসে দেখি মাছ আনা হয়েছে। তো এদিকে দেখো এটা কি মাছ আমি করতে পারি না, তো এখন মাছের ঝোল শুধু করবো, আর কয়েকটা পিস রেখে দেবো, রাত্রে একটু কালিয়া করে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। দেখো শাড়ির কাছে একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ি তো এখানে দেখো স্কুল থেকে এসে ভুজিয়া খেতে বসে পড়েছে, কি জানি দেখাবে বলেছিলে, দেখাও তো কি বলো তো এটা। তো গাইস দেখো কত ছোট ছোট টাকা বাড়িয়েছে, আর ও তো দেখে অনেক খুশি হয়ে গেছে। ওকে একটা ফ্রেন্ড আছে ওর, ওই ফ্রেন্ডটা ওকে দিয়েছে, এখন বলছে যে ওরও লাগবে এগুলো। নেলসগুলো দেখিয়ে দাও তো, নেলস বানিয়েছো, দেখো নেলস বানিয়েছে।
দেখো একটু মাছ ভাজি খাবে বলেছে, তো একটু মাছ ভাজি খেয়ে নিয়েছে, আর টিভি দেখে দেখে। এইখানেও মাছ দেখো গাইস, দেখো দুই বোনে ঝগড়া লেগেছিল একটু আগে জল নিয়ে। ও বলছে জল এনে দিতে, ও জল দিবে না, দিয়েছে তো ও খাবে না। আর এই যে আমার মামি বসে আছে এখানে। আমাদের এইসব করতে করতেই দিন রাত্র চলে যায়। তো ওইদিকে দেখো সন্ধ্যাবেলার টিফিন বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিল, খাবে, খিদে পেয়ে গেছিলো। দেখো এদিকে ভাত রান্না হয়ে গেছে, আর এই যে এখানে কয়টা মাছের পিস ছিল, একটা মাছের মাথাটা ছিল, তো এইখানে একটু পেঁয়াজ দিয়ে কালো করে সব মাছ দিয়ে আর বানিয়ে নিচ্ছি, একটু কালিয়া, একটু মাছের কালিয়া বানিয়ে নেব। আর এই যে দেখো এই যে তরকারিও আছে, অল্প একটু হয়ে যাবে আসলে। এদিকে দেখো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমি সব কিছু এটা মুছে টুছে একদম ক্লিন করে রেখে দিয়েছি, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। আর মানে যাতে কালকে আর কিছু না করতে হয়, মানে কালকে মানে রান্নাঘরেরটা শেষ, কালকে ঘরটা মুছে, তো ঘরটাও মুছে নিয়েছি, এখন কালকে আবার মুছে নিব। আর এদিকে দেখো একটু মাছ আর ভাত রয়েছে, এটা সাইড সকালবেলা খেয়ে নেব। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। এখন ঘুমাতে যাবো, রাত্র প্রায় 11টা 28 বেজে গেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো।